तेरे कट गना दिन तदा तीन दकट तेरे कट तेरे तेरे कट तक तदा तीन दकट तेरे कट तक तेरे कट घेर गना गिना तदा तेरे कट तेरे दकट तेरे दकट जी जना कट जी क्या दकट तक जना कट तेरे दकट या ए राधा मोहन कर पद तोइयास हे राधा मोहन कहे पद तोइयास हे राधा मोहन कहे पद तोइयास हे राधा मोहन पद करो तोहियास रे राधा मोहन पद करो तोहियास हे राधा मोहन कहे पद तोइयास हे राधा मोहन कहे पद तोइयास জনিতাই গৌর হরি বল। শ্রদ্ধেয় সাধু গুরু বৈষ্ণব, এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করেছি, কৃষ্ণলীলা আস্বাদন করব, বৃন্দাবন ধামে আমাদের মনটাকে দেব। কারণ এত রাত্রিবেলায় বৃন্দাবনে যাওয়া সম্ভব? মায়েরা সম্ভব? এত রাত্রে যাওয়া সম্ভব? কি করে বলুন তো? গাড়ি তো চলেই না। তাহলে একটাই উপায় কি? আমাদের মনটাকে দিতে হবে। তাই বৃন্দাবনের উদ্ধব মহারাজ, যিনি কৃষ্ণের প্রধানমন্ত্রী ছিলেন রাজসভা, তিনি যেমন ভাবে গোপী অনুগত নিয়েছিলেন, তিনি যেমন ভাবে গিয়েছিলেন, তেমন ভাবে আমরা গাইব ছোট্ট করে। চলো। বন্দে নন্দন প্রজসিনা পাদরেন ভেকে নাছা দশং ভরি গতি প্রণতি বল্লভ রাধা মদন মোহ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনের নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ প্রত্যেক দিন নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল নিয়ে গোচরণ যেতেন। আবার সন্ধ্যা হলে পিতার সম্পদ পিতাকে বুঝিয়ে দিতেন। এই যে উত্তর গোষ্ঠমা, গোষ্ঠ মানে কি? গোষ্ঠ মানে হলো যখন আমরা জননী জঠরে ছিলাম, জননী জঠর থেকে 10 মাস 10 দিন পর এই পৃথিবীর মায়ারূপ গোষ্ঠে আসার জন্য ভগবানের কাছে মিনতি জানিয়েছিলাম
কারণ জঠরের সেই যন্ত্রণা, কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে আর পাচ্ছি না। তাই ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম ভগবানের কাছে, হে প্রভু, হে দয়াময়, এই যন্ত্রণা আর সহ্য করতে পাচ্ছি না, এই যন্ত্রণা থেকে মুক্ত করো। তাই ভগবান বললেন যে ওই গোষ্ঠ মাঝে গিয়ে আমার নাম করবি তো? বলে হ্যাঁ আমি করব। কিন্তু যখন এই পৃথিবীর মায়ারূপ গোষ্ঠে আমরা এসেছি, সঙ্গে সঙ্গে আমরা মায়ার দাস হয়ে গেছি। তাই ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে গোচরণে আসতেন মা। নবলক্ষ 100,000 আর 1 লক্ষ, তাই তো মা? তাহলে নবলক্ষ মানে এবার ভাবুন তো, নবলক্ষ গরু যদি হয় মাথা খারাপ হয়ে যাবে না? বলছে নবলক্ষ কথার অর্থ হলো 9 লক্ষ গরু ন, নবলক্ষ নবদ্বিধা ভক্তি, যা হলো নবদ্বিধা ভক্তি। গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়, গো শব্দের অর্থ গোষ্ঠভূমি। তাই নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ প্রত্যেক দিন ধেনুবৎস নিয়ে গোচরণে যেতেন, গোষ্ঠ মাঝে গিয়ে সারাদিন চড়িয়ে আবার সন্ধ্যা বেলায় পিতার ধন পিতাকে বুঝিয়ে দিতেন। আর যারা পিতার ধন পিতাকে বুঝিয়ে দিতে পারে না, তাদের আসা যাওয়াটাও সফল হয় না। তাই পদকর্তা প্রথমে বললেন, ওগো অবসান হলো বেলা, ছাড়িয়া বিনোদ খেলা, অবসান হলো দাদা আরে ছাড়িয়া বিনোদ খেলা, শ্রীরামচ লীলরাম পাশে, শ্রীরামচ লীলরাম পাশে, শোনো দাদা হলধর, মনে